এই সা বড় একটা ইলিশ মাছ, আবার ডিম ভর্তি পেটে। সেনবাড়ির ব্যঞ্জন, নাম তো শোনা হি হোগা। কতগুলো কন্টেনার এসেছে দেখো। থালিতে কি কি থাকে আমি 1 বাই 1 শেয়ার করছি। কতগুলো কন্টেনার, 1 2 3 4 5 6 7 রাইস। এটা হচ্ছে বাসমতি রাইস। জাস্ট ইলিশ মাছটা দেখো সাইজটা, মানে আমি একটা একটা খুলছি না, জাস্ট আমি প্রেমে পড়ে যাচ্ছি। ফুলকপি আলুর তরকারি, আহা, ডাল, উফ, ঝুরি ঝুরি আলু ভাজা, ওহো ওহো ওহো। পায়েসটা দেখো গাইস, ক্রিমি কাজুতে ভরা, আমি আর লোভ সামলাতে পারছি না। চাটনি, মানে চাটনিটা সেরা হয়। বাসমতি রাইস, এই হচ্ছে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, একটা জাম্বো সাইজের ইলিশ মাছ উইথ ইলিশ মাছের ডিম, সঙ্গে পায়েস, চাটনি। মানে আমি হাইলি রেকমেন্ড করছি সেনবাড়ির ব্যঞ্জনের যেটা চিকেন কম্বো আছে, যেটা স্পেশাল চিকেন কারি আছে, এবং তার সঙ্গে আজকের অ্যাড হচ্ছে, মানে মুখে জল চলে আসছে, আজকের অ্যাড করছি আমি এই ইলিশ থালিটা। এই সেই ইলিশ মাছ, সাইজটা দেখো, গ্রেভিতে ভরা, এত বড় একটা ডিম রয়েছে। মানে ভোলার যে থালাটা এনে আমি ওকে খেতে দেবো, ও সেই সময়টাও আমাকে দিল না, আমাকে জাস্ট খেতে খেতে ওকে খেতে দিয়ে দিতে হলো। ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে বাবু। এবার বলি এই পুরো থালিটার দাম কত পড়েছে। মানে শুনলে কেউ হার্ট অ্যাটাক করে ফেলো না, কারণ আমরা নর্মালি ইলিশ থালি বাইরে গিয়ে খেলে 400-500 টাকার নিচে হয় না। সেখানে আমি বাড়িতে বসে অর্ডার করেছি, যেখানে এতগুলো মেনু রয়েছে এবং এরকম কোয়ান্টিটি, কোয়ালিটিও ততটাই ভালো। আর এই পুরো থালিটার দাম পড়েছে হচ্ছে মাত্র 225 টাকা। মানে ভাবা যায়, যারা যারা বাঙালি খাবার খেতে পছন্দ করো তারা যোধপুর পার্কের সামনে সেনবাড়ির ব্যঞ্জনে চলে যাও। ওখানের খাবার বুঝতেই পারছো, আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছো সবাই বুঝতে পারছো কতটা ভালো। এটা শুধু ভিডিওর জন্য নয় বা বলার জন্য নয়, এটা যদি খারাপ হতো আমি রিভিউটাও খারাপই দিতাম। ওরা জোম্যাটো সুইগি দুটোতেই ডেলিভারি দেয়। এর পাশাপাশি যারা সেনবাড়ির ব্যঞ্জনে গিয়ে খেতে চাইছো তারাও যোধপুর পার্কের সামনে আছে এই রেস্টুরেন্টটা, ওখানে গিয়ে খেতে পারো। তাহলে চলো আমি আমার খাবারটা কমপ্লিট করি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা খাবার অথবা নতুন একটা ভিডিও। টাটা।